বর্তমান সরকার আমাদের এই চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ। আমরা যারা চাঁদাবাজি করে তাদেরকে সবাই মিলে ধরে আইনের হাতে তুলে দেন। দুই বেলা ভাত খাইতে, শান্তিতে ঘুমাতে। চাঁদাবাজি বন্ধ আমরা সবাই চাই। আমরা তো জানেন নিরাপত্তা নাই, আমরা কিভাবে মতাদর্শের সাথে মিল থাকবো? দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর খিলগাঁও এলাকায়। দর্শক, জনতার কথা অনুষ্ঠান, একুশে টেলিভিশন নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠান নিয়ে আমি আসিফ সুমিত শুনবো সাধারণ মানুষের মতামত। তার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নামে চাঁদাবাজির ঘটনা ঘটছে। প্রতিদিনই সংবাদ মাধ্যমে এই ধরনের সংবাদ আসছে। মূলত এই যে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোর কি করণীয়, সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন তাদের কাছে জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। আমরা ভালো প্রত্যাশা করি আমাদের যেন দেশে চাঁদাবাজি না হয় এবং বাংলাদেশ ভালো সুন্দরভাবে চলে, এইটা আমাদের প্রত্যাশা। এবং আমাদের যেন গরিবের অত্যাচার অবিচার না হয়, এইটা আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কোনো দলে যেন কোনো চাঁদাবাজি না করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান সরকার আমাদের এই চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ। আমরা চাই নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজিটা বন্ধ হবে। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের একটা দাবি থাকবে, যেহেতু আমরা ব্যবসায়ী, এখানে আমরা চাই চাঁদামুক্ত একটা পরিবেশ, যে পরিবেশ আমরা সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। বর্তমানে যারা চাঁদাবাজি করে তাদেরকে সবাই মিলে ধরে আইনের হাতে তুলে দেন। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যারা অরিজিনাল চাঁদাবাজ তাদের বিরুদ্ধে একটা ভালো একটা প্রতিবাদ করতে আমরা চাই। এনসিপি চাঁদাবাজি করে, জামাত করে, অন্যান্য দল করে, সবাই কিন্তু চাঁদাবাজি করে, কিন্তু যে সব বিএনপির উপরে চাপায় দেয়। কেন আজকে দেশের এই পরিস্থিতি হবে কেন? চাঁদাবাজি বন্ধ আমরা সবাই চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বরাবরই বাংলাদেশে হয়ে আসছে এবং এই প্রসঙ্গে আরেকটি বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন যে মতাদর্শগত মিল না থাকায় কেউ মানবাধিকার লঙ্ঘন করলে আমরা সে বিষয়ে প্রতিবাদ করি না। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বরাবরই ঘটছে। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন? বিগত দিনে যেমন মনে করেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল ক্ষমতায় ছিল, তারা বিএনপির উপর কিংবা অন্যান্য সংগঠন দলের উপর তারা নিপীড়ন চালাইছে, ঠিক আছে। ঠিক এরকমই মনে করেন এখন যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু সাধারণ মানুষের উপর এরকম নির্যাতন কম বেশি করতেছে। তা আমরা চাই না যে দেশ যদি হোক, যে অবস্থান হোক, তাদের কাজের উপর কোনো নির্যাতন কিংবা নিপীড়ন হোক, এটা আমরা চাই না। একটা নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন যে দল যায় ক্ষমতা আসুক, সরকারটি পুলিশ ঠিক হয়ে যাক। ঘুষ তো সবাই খায়, পাবলিকে খায়নি, পুলিশও তো ঘুষ খায় স্যার। আশা করি আগামীতে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে এই মানবাধিকার লঙ্ঘন দূর হয়ে যাবে। মানবাধিকার বিরুদ্ধে যে আমরা চাই দেশের শান্তি এবং সুশৃঙ্খলভাবে দেশ চলে আসুক। মানুষের অধিকার যারা লঙ্ঘিত করছে তাদেরকে আমরা চাই আইনের আওতায় সুস্থ একটা বিচার করার জন্য, দেশের জন্য একটা ভালো মঙ্গল হবে। মানব অধিকার যখন লঙ্ঘন হয় তখন আমরা কেমন যেন উদাসীন হয়ে যাই। যখন আমার পক্ষে পড়ে আসলে আমি তখন বিষয়টা মাথায় নিতে চাই না। আসলে আমাদের উচিত মানবাধিকার লঙ্ঘন যেই দলেরই হোক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমরা সমকাতারে এনে আমরা সবাইকে সমতুল্যভাবে দেখে এক চোখে দেখে যে মানবাধিকার তো মানবাধিকারই, একজন মানুষের মানবাধিকার হরণ হচ্ছে, আমরা সেই বিরুদ্ধে কথা বলা উচিত। আমাদের সবারই উচিত যে মতবিরোধ বাদ দিয়ে মানবাধিকারটাকে প্রতিষ্ঠিত করা। দেশের মানুষ, সাধারণ জনগণ চায় দুই বেলা ভাত খাইতে, শান্তিতে ঘুমাতে। দেশের জনগণ যাতে শান্তিতে সুশৃঙ্খলভাবে থাকে, এই অধিকারটা নিশ্চিত করার জন্য যে কোনো একটা সরকার দরকার, যাতে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আমরা চাই সবাই শান্তিপূর্ণ থাকি এবং কোনো রকম অপরাধ অন্যায় না জড়াই। আমরা তো জানেন নিরাপত্তা নাই, আমরা কিভাবে মতাদর্শের সাথে মিল থাকবো? যদি আমরা যেই দল এখন আছে বা যারা ছিল তাদের সাথে মতাদর্শ মিল না হলে তো আমরা রাস্তায় পরে হুমকির সম্মুখীন হতাম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।